আর নজর রাখবো এবার ডেবরায় পঞ্চায়েত সমিতির সভাপতির কীর্তি ফাঁস। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। ঠিক কি অভিযোগ দিগ্বিজয়ের কাছ থেকে জানবো। দিগ্বিজয়, কি অভিযোগ এবং কিভাবে এই সভাপতির কীর্তি ফাঁস হলো পঞ্চায়েত সমিতির সভাপতির? দেখো সোনিয়া, এই কীর্তি ফাঁস করেছেন ডেবরা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বর্তমান বিজেপি নেতা রতনদেব মণ্ডল। তিনি সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন যে ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বাদল চন্দ্র মণ্ডল তিনি পেশায় শিক্ষক ছিলেন। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে জয়ের পরে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন, কিন্তু তিনি যে অভিযোগ আনছেন প্রেস কনফারেন্স করে, অর্থাৎ বিরোধী দলনেতা রতনদেব মণ্ডল, যে একজন শিক্ষক তিনি স্কুলে চাকরি করেন মুন্ডুবাড়ি হাই স্কুলে, সেখানে তিনি সরকারি বেতন তুলছেন, ঠিক সেই সময়ে তিনি জনপ্রতিনিধি হিসেবে সরকারের কাছ থেকে যে ভাতা বা অনারিয়াম পান সেই টাকাও তুলছেন। অর্থাৎ সরকারের কাছ থেকে দু জায়গায় তিনি টাকা তুলেছেন প্রভাব খাটিয়ে, এমনটাই অভিযোগ। তিনি আরো জানাচ্ছেন যে পঞ্চায়েত আইনে কিন্তু এইভাবে টাকা তোলা যায় না। কোন জনপ্রতিনিধি যদি সরকার থেকে কোনো ভাতা বা টাকা পায় তাহলে সে অন্য কোনো সরকারি টাকা তুলতে পারে না। এই অভিযোগকে সামনে এনেই সাংবাদিক বৈঠক করে সভাপতির বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন, তদন্তের দাবি করেছেন যে একইভাবে দু জায়গা থেকে কোন তথ্যে টাকা পায় এই নিয়ে তিনি প্রশাসনকে জানাবেন এবং জেলা শাসককেও জানাবেন, মহকুমা শাসককেও চিঠি আকারে জানাবেন। এছাড়াও তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসছে, প্রভাব খাটিয়ে নিজের আত্মীয়কে সরকারি গরু দিয়েছেন, বিভিন্ন বেনিফিশিয়ারি অর্থাৎ সরকারি যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো সাধারণ মানুষকে না দিয়ে, বেনিফিশিয়ারিদেরকে না দিয়ে নিজে প্রভাব খাটিয়ে নিজেদের লোকজনকে দিয়েছে, এরকম অভিযোগ তুলেছেন বিজেপির যিনি বিরোধী দলনেতা রয়েছেন রতনদেব মণ্ডল। এই নিয়ে কিন্তু সরগরম ডেবরা। পঞ্চায়েত আইনে পরিষ্কার বলা আছে যে একটা পেমেন্ট বা একটা স্যালারি তাকে নিতে হবে। সেক্ষেত্রে উনি দুটো স্যালারি তুলেছেন। এনা দেখুন, স্যালারি স্টেটমেন্ট প্রায় 23 মাস, রিটায়ারের আগে 23 মাস, একাধারে পঞ্চায়েত সমিতির সভাপতি, একাধারে স্কুল শিক্ষক, প্রায় 15 লক্ষ টাকা তার স্যালারি থেকে ওই 23 মাসে তুলেছে। অনুরূপভাবে আমরা দেখলাম আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে যে সাম্মানিক ভাতাটা পায় সেটা 23 মাসে প্রায় 1,38,000 টাকা তুলেছে।